শেষমেশ দেখা হয়েছে, তবে তাতে আরও গাঢ় হয়েছে রাজনৈতিক ধোঁয়াশা। গত 21শে জুলাইয়ের ঠিক আগের দিন ধর্মতলায় পুলিশি বাধায় মমতার সঙ্গে দেখা হয়নি তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের। মুখ ভার করে ফিরে যেতে হয়েছিল তাকে। কিন্তু রবিবার মুখ্যমন্ত্রী যখন পা রাখেন বীরভূমের রাঙা বিতানে, হঠাৎ করেই হাজির হন কেষ্ট। চপমুড়ি মুঠোয় করে ঢোকেন মুখ্যমন্ত্রীর ঘরে, প্রায় 10 মিনিট কথা বলেন, বেরিয়ে আসেন। কিন্তু দু শব্দটি করেননি সংবাদ মাধ্যমের সঙ্গে। কথায় আছে, চুপের শব্দ বিরাট। দাদা 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 একটু বলো দাদা 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 দেখা হয়েছে দাদা দাদা দেখা হয়েছে তোমার সঙ্গে দাদা কে বললো দাদা দেখা হয়েছে আপনাদের সঙ্গে দেখা হয়েছে। বোলপুরের আইসিকে গালিগালাজ, তার আগে জেল যাত্রা, সব মিলিয়ে অনুব্রত মণ্ডলকে ঘিরে তৃণমূলের অন্দরে বহুদিন ধরেই চাপা অস্বস্তি চলছিল। এমনকি 21শে জুলাইয়ের আগের দিন ধর্মতলায় গিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়নি তার। মঞ্চেও ছিলেন না কেষ্ট, বরং সেই মঞ্চেই উঠে এসেছিলেন কাজল শেখ, যিনি বর্তমানে জেলার রাজনৈতিক পরিমণ্ডলে আলাদা গুরুত্ব পাচ্ছেন। ফলে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে থাকে, তাহলে কি কেষ্টর পাততাড়ি গোটানোর সময় এসে গিয়েছে? তবে রবিবারই যাবতীয় প্রশ্নের নাটকীয় মোড়। বীরভূমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছতেই সেই রাঙা বিতানে প্রথমে পৌঁছন কাজল শেখ। পরে তিনি বেরোতেই হাজির হন অনুব্রত মণ্ডল। তৃণমূল নেত্রীর সঙ্গে প্রায় 10 মিনিটের একান্ত বৈঠক হয় তার। প্রকাশ্যে কিছু বলেননি অনুব্রত, তবে সেই সাক্ষাৎ জল্পনার আগুনে ঘি ঢালে। এরই মধ্যে ভাইরাল হয় এক প্রশাসনিক সভার আমন্ত্রণ পত্র, যা নিয়ে আরও চর্চা শুরু হয়। মঙ্গলবার ইলামবাজারে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক। সেই সভায় আমন্ত্রিতদের তালিকায় একেবারে প্রথম নাম অনুব্রতের। পদের ভিত্তিতে তিনি এখনও পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় গ্রামোন্নয়ন পর্ষদের চেয়ারম্যান, সেটাই লেখা তালিকায়। আর তার নিচেই 4 নম্বরে রয়েছেন কাজল শেখ অর্থাৎ ফয়জুল হক। তালিকায় এমন স্থান আর মুখ্যমন্ত্রীর সঙ্গে রোববারের বৈঠক, সব মিলিয়ে কেষ্ট অনুগামীরা ফের স্বস্তির শ্বাস ফেলছেন। মমতা ব্যানার্জি বোলপুরের আইসির মা এবং স্ত্রীকে যিনি ধর্ষণ করবেন বলেছিলেন, সেই ধর্ষকদের নেত্রী মমতা ব্যানার্জি ধর্ষণের হুমকি দেওয়া অনুব্রতর সঙ্গে বসে ডিনার করছে। রাজনৈতিক চর্চা তো চলছেই, তবে রবিবার ও সোমবারের এই ঘটনা শুধু অনুব্রতর ব্যাক টু গ্রাউন্ড নয়, বরং জেলার অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের নতুন অধ্যায়ের শুরু। মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর আর এই আমন্ত্রণ তালিকা দুইয়ে মিলে বীরভূম নাকি কেষ্টভূম বলা দেয়। জয়ন্ত দাসের রিপোর্ট, সময়, কলকাতা।